রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের 5 প্রার্থীর। বিধানসভায় এলেন তৃণমূলের রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক। আগেই বিধানসভায় পৌঁছেছেন রাজীব কুমার বিধানসভায় পৌঁছেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি, বিধানসভায় রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক, বিধানসভায় বিজেপির রাজ্যসভা প্রার্থী রাহুল সিনহা। মানে যাত্রা শুরু হলো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনও আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার আশীর্বাদ আমার সঙ্গে থাকে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিধানসভা থেকে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আজকে বিধানসভায় এসে প্রবেশ করেন সেটা হচ্ছে রাহুল সিনহা, এবং দীর্ঘক্ষণ তিনি বিজেপি অফিসে বসে রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনিও চলে এসেছেন, শঙ্কর ঘোষ তিনি এসেছেন, শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথম থেকে তার সঙ্গে রয়েছেন, এবং সব মিলে বিজেপির ঘরে এই মুহূর্তে কিন্তু বিধায়কদের ভিড়। কারণ প্রথমে ঠিক ছিল 11:30 নাগাদ তারা নমিনেশন পেপার জমা দেবেন, কিন্তু এখন ঠিক হয়েছে 12:30 নাগাদ রাহুল সিনহা তিনি নমিনেশন পেপার জমা দেবেন, এবং স্বভাবতই তিনি খুশি। প্রথম থেকে বারবার যে কথা তিনি বলে এসেছেন যে এটা তার আরেকটা নতুন অধ্যায়, নতুন ইনিংসের সূচনা। স্বাভাবিকভাবেই তিনি চেষ্টা করবেন যে সেই ইনিংস যাতে চালিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আজকে যে মূলত যাদেরকে ঘিরে সবচেয়ে বেশি মানে উদ্দীপনা বা কৌতূহল, তা হচ্ছে প্রথমে রাজীব কুমার। আমরা দেখতে পাই ঠিক 10:40 নাগাদ রাজীব কুমার তিনি পৌঁছে যান বিধানসভাতে, এবং কার্যত বিধানসভার কোনো প্রস্তুতি ছাড়াই তিনি সরাসরি আসেন এবং নির্মল ঘোষ তার ঘরে গিয়ে বসেন। রাজীব কুমার সাংবাদিকদের সঙ্গে সেই অর্থে কথা বলতে চাননি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাদার টেরেসার একটি কোট তিনি উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন তার মূল যেটা নির্যাস তা হচ্ছে যে তার উপর যে দায়িত্ব পালন করে ঈশ্বর, যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালনের তিনি চেষ্টা করেন, এবং তিনি মাঝে মাঝে বিস্মিত হন যে কেন তার উপরে এই দায়িত্ব পালন করা তাকে পালন করতে দেওয়া হলো, অথবা তিনি এই দায়িত্ব পালনে কতটা যোগ্য। অর্থাৎ আমরা জানি যে তার যে পুলিশ, যতদিন তার পুলিশ ক্যারিয়ার ছিল, নানা বিতর্ক তার সামনে এসেছে, এবং তারপরে তিনি রাজনীতির আঙিনায় পা দিলেন। একই সঙ্গে কোয়েল মল্লিক তিনিও কিন্তু আজকে বিধানসভায় আসেন, তার সঙ্গে তার স্বামী ছিলেন, এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই কি প্রথম আপনি বিধানসভায় এলেন। কোয়েল মল্লিকের বক্তব্য যে 23 বছর ধরে তিনি নানাভাবে নানা প্রফেশনের মানে তিনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু কখনোই এর আগে কখনো তিনি বিধানসভায় আসেননি, এই প্রথম তিনি বিধানসভায় এলেন। স্বভাবতই তিনি খুশি, এবং তার বক্তব্য যে তিনি চেষ্টা করবেন দল তার উপর যে দায়িত্ব ন্যস্ত করবে সেই দায়িত্ব পালন করার জন্য। এই মুহূর্তে বিধানসভা কিন্তু রীতিমতন রমরম মানে গমগম করছে। তৃণমূলের বিধায়করা তাদের নির্দিষ্ট জায়গায় নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের 5 প্রার্থীর। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভায় এসে রাজীব কুমার কি জানান দেখুন। এতদিন একটা পদে ছিলেন, আজকে একটা নতুন দায়িত্বে যাচ্ছেন। মাদার টেরেসার একটা কথা আছে, মানে সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, I trust God will not give me responsibility which I cannot handle. I just wish that he did not trust me so much. ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করলো বামফ্রন্ট। চলবে আজ দুপুর পর্যন্ত। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আর এদিকে ভোটযুদ্ধের জোরদার প্রস্তুতি। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরই কলকাতা স্পর্শকাতর বুথ এলাকায় টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী দক্ষিণবঙ্গে। শুরু হয়ে গেছে রুট মার্চ। সকালে চারুচন্দ্র কলেজ থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে লেক রোড সহ একাধিক রাস্তায় রুট মার্চ করে।
আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী এভিনিউতে, যেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশনে কাজ করছেন। মূলত 240 কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আদেশে সেই সমস্ত ফোর্স এসে উপস্থিত হয়েছে। শহর কলকাতার বিভিন্ন থানাতেও তারা কিন্তু এসে গিয়েছেন। চারুচন্দ্র কলেজ থেকে এই টিম কিছুক্ষণ আগে বেরোয় এবং বিভিন্ন অলিগলি লেক এলাকার ঘোরার পরে তারা মেন রাস্তাতে আসে। টালিগঞ্জ থানা এলাকাতেও এই দিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তালতলা থানা এলাকায় রুটমার্চ করে বুথে বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনে কলকাতা যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল তারই একটি হল তালতলা রানী রাসমণি হাই স্কুল। সেই কথা মাথায় রেখে এদিন পুলিশের সঙ্গে রানী রাসমণি স্কুলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে রানী রাসমণি হাই স্কুল, এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। লোকসভা হোক কিংবা বিধানসভা, ভোট এলেই অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি এলাকা। এই দিন সকালে পঞ্চসার থানা এলাকার চকগড়োয়া থেকে শহীদ স্মৃতি বিভিন্ন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চশার থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। মূলত 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গন্ডগোল হয়। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুটমার্চ করছে। তেমনই পঞ্চশার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চশার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুটমার্চ করছে। हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। বেহালার বুড়ো শিবতলা মেন রোড রায়বাহাদুর রোডেও দেখা যায় এক ছবি। এখানে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা, সঙ্গে ছিল বেহালা থানার পুলিশ। এই আবহে এই দিন এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। ভোটারদের হয়রানির প্রতিবাদ, নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগকে সামনে রেখে টি বোর্ডের সামনে থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলে হাঁটেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। যারা দুয়ে ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিইও এই দিন অফিসে আসেননি। সন্ধ্যায় বাম নেতাদের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনে অনড় বামেরা। এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।